নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ। আজকে আপনাদের শোনাবো জ্যোতি বসুর আত্মকথনে তেভাগা আন্দোলনের ঘটনা এবং জ্যোতি বসুর অগ্রণী ভূমিকা প্রসঙ্গে। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সলিল কুমার গাঙ্গুলির প্রকাশিত যতদূর মনে পড়ে নামক বই থেকে জ্যোতি বসুর আত্মকথনে অবিভক্ত বাংলাদেশের ঐতিহাসিক তেভাগা আন্দোলন প্রসঙ্গে যতদূর জানা যায়। অবিভক্ত বাংলাদেশে কৃষক আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় ঐতিহাসিক তেভাগা আন্দোলন। তেভাগার অর্থ হল বর্গাদার ও আদিয়ারদের উৎপন্ন ফসলের 2/3 ওপর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে কৃষকের দাবি। আইন প্রণয়নের মাধ্যমে সরকারকে তেভাগার স্বীকৃতি দিতে হবে। 1940 সালে নিযুক্ত ভূমি রাজস্ব কমিশনের হিসাব অনুযায়ী সেই সময় কৃষকদের শতকরা 41 জন ছিলেন বর্গাদার আদিয়ার। 1940 সালের ভূমি রাজস্ব কমিশন এই দাবির ন্যায্যতা স্বীকার করেছিল। কমিশনের সুপারিশ তৎকালীন মন্ত্রিসভাও গ্রহণ করে বর্গাদারদের উৎপন্ন ফসলের 2/3 দাবিকে বিধিবদ্ধ রূপদানের জন্য একটি খসড়া বিল রচনা ও প্রচার করেছিল। কিন্তু চিরতরের জন্য ধামাচাপা দেওয়া হয় এই বিলটিকে। আমি মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীকে জিজ্ঞাসা করেছিলাম, বিলটি ধামাচাপা দেওয়া হলো কেন? উত্তরে সোহরাওয়ার্দী সাহেব আমাকে বলেছিলেন, আমি জানতাম না যে আমার দলে এত জোরদার রয়েছে। অর্থাৎ জোরদার জমিদারদের চাপের কাছে নথি স্বীকার করেই এই বিল ধামাচাপা দেওয়া হয়েছিল। বাংলাদেশের কৃষকরা দাবি পূরণের আশায় বছরের পর বছর অপেক্ষা করেছেন। যখন দেখা গেল দাবি পূরণের জন্য আইন রচনার কোনো ইচ্ছা মন্ত্রিসভায় নেই, তখন কৃষক সভার নেতৃত্ব তাদের তেভাগা দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যক্ষ আন্দোলনের রাস্তা গ্রহণে বাধ্য হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কৃষকরা প্রত্যক্ষ সংগ্রামের রাস্তায় নামেন। তেভাগার জন্য খণ্ড ও বিচ্ছিন্ন সংগ্রাম এবং আন্দোলন বহু জেলায় অনেক দিন ধরে চলছিল। 1947 সালের প্রথম থেকে সেই সংগ্রাম সারা রাজ্যে, বিশেষত উত্তরবঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ময়মনসিংহ, জলপাইগুড়ি, যশোর, খুলনা, রংপুর, দিনাজপুর এবং 24 পরগনা জেলা ইত্যাদিতে কৃষকদের মধ্যে এক গণজাগরণ দেখা দিল। তাদের মুখে একটি মাত্র কথা, তেভাগা চাই, জান দেব তবু ধান দেব না। কিন্তু প্রদেশের আইন শৃঙ্খলা বিপন্ন। এই ধোঁয়া তুলে সরকারের পুলিশ কৃষকদের উপর নির্মম বর্বর দমন পীড়ন চালায়। শান্তিপূর্ণ কৃষক জমায়েতের উপর পুলিশের লাঠি এবং গুলি চালানো তখনকার দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছিল। 1947 সালের গোড়ার দিকে পার্টির নির্দেশে ময়মনসিংহ, খুলনা ও জলপাইগুড়ি জেলায় আমি ব্যাপকভাবে ঘুরেছি। রূপনারায়ণ রায়ের কাছ থেকে দিনাজপুরের রিপোর্টও সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী হিসাবে আমার রিপোর্ট এবং দিনাজপুরের ওপর রূপনারায়ণ রায়ের রিপোর্ট থেকে দেখা গেছে আন্দোলনকারী কৃষকরা কোথাও হিংসাত্মক কার্যকলাপের আশ্রয় নেননি। তারা শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে তেভাগার আন্দোলন চালিয়ে গেছেন। অথচ হিংসাত্মক কার্যকলাপের জিগির তুলে পুলিশ, ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রশাসন এবং সোহরাওয়ার্দী মন্ত্রিসভা আন্দোলনরত হিন্দু মুসলিম কৃষকদের উপর গুলি চালিয়েছে। বিভিন্ন জেলায় কৃষক জমায়েতের উপর গুলি চালিয়ে পুলিশ অন্তত 70 জন কৃষককে হত্যা করেছিল। হিন্দু মুসলিম কৃষকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এমনকি নির্যাতন থেকে কৃষক মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি। কিন্তু ব্রিটিশ নিয়ন্ত্রিত পুলিশ ও সরকারি প্রশাসনের নিপীড়ন তেভাগার দাবিতে আন্দোলনের অগ্রগতি বন্ধ করতে পারেনি। নিপীড়ন যত ব্যাপক ও ভয়ঙ্কর হয়েছে, আন্দোলন ততই এগিয়ে গেছে। পার্টির নির্দেশে 1947 সালের 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে বাংলাদেশের আইনসভায় কৃষকদের তেভাগার দাবি এবং সেই দাবিতে আন্দোলনের কাহিনী আমি 4 বার তুলে ধরেছিলাম। সে সময় তেভাগা আন্দোলন সম্বন্ধে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা এবং আমাদের পার্টি একাধিক পুস্তিকা প্রকাশ করেছিল। তাছাড়া যেসব জেলায় আন্দোলন চলছিল সেসব জেলা পার্টিগুলি আমাদের বিস্তারিত রিপোর্ট দিয়ে সাহায্য করেছিল। আমি নিজেও কয়েকটি জেলায় আন্দোলনের অবস্থা দেখে এসেছিলাম। এই সব কিছুই আইনসভায় পার্টির বক্তব্য পেশে আমাদের সাহায্য করেছিল।